Adobe InDesign এ করা ডকুমেন্ট সমূহ আমরা চাইলে একটি কমপ্লিট ইউনিট হিসেবে আমরা প্যাকেজ করতে পারি। অর্থাৎ এর আগেই আমরা এই অপশনসটির সাথে পরিচিত হয়েছি, আমরা এবার এর পুরো ব্যবহার দেখব। আমাদের এখানে ডকুমেন্ট রয়েছে, লক্ষ্য করুন এই ডকুমেন্টে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহৃত হয়েছে, কিছু ইমেজ ব্যবহৃত হয়েছে। আমরা এবার ফাইলের প্যাকেজ মেনুটি নির্বাচন করলাম এবং এখানে কিছু অপশনস আমরা পাচ্ছি। প্রথমেই ফন্টসে আমরা ক্লিক করছি এবং এখানে দেখছি যে এখানে দুটি ফন্ট ব্যবহৃত হয়েছে এবং ফন্ট দুটোর লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ফন্ট দুটো প্যাকেজ করতে চাই, অর্থাৎ এই প্যাকেজের আওতাধীন অবজেক্ট হিসেবে রাখতে চাই। আমরা দুটোই এখানে দেখছি, এটি রাখবো আমরা। লিঙ্ক বা ইমেজ হিসেবে এই দুটো ইমেজ আমরা খুঁজে পেয়েছি, অর্থাৎ এই ডকুমেন্টে দুটো ইমেজ ব্যবহৃত হয়েছে। কালার যা যা ব্যবহৃত হয়েছে তার একটি তালিকা এখানে রয়েছে। এখানে আমরা যদি কোনো অতিরিক্ত কালার, স্পট কালার বা অন্যান্য প্রসেস কালারও ব্যবহার করতাম তাহলে এটি এখানে লিস্টেড থাকতো। প্রিন্ট সেটিং কি হবে সেটি এখানে আমরা নিয়েছি এবং এক্সটার্নাল প্লাগইনস কোনটা ব্যবহৃত হয়েছে কিনা তার একটি তালিকা এখানে রয়েছে। যাই হোক, আমরা এটাকে প্যাকেজ করব। আমি প্যাকেজ বাটনে দিয়ে আমি সেভ বাটনে চাপছি। এখানে আমরা প্রিন্টিং ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি, ফাইল নেম, এখানে কন্ট্যাক্ট, কোম্পানি, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি, এবং যদি কোনো ইনস্ট্রাকশন থাকে সেটি এখানে আমি উল্লেখ করে কন্টিনিউ বাটনে চাপবো। এবার আমি কোথায় এটিকে সংরক্ষণ করব, আমি এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করছি মাই ডকুমেন্টে, বা মাই ডকুমেন্টে আমি এর একটি নাম দিচ্ছি আউটপুট নাম দিচ্ছি। এখানে আমি যা যা কপি করব, কপি ফন্ট টিক দেওয়া আছে, কপি লিঙ্ক গ্রাফিক্স টিক দেওয়া আছে, আপডেট গ্রাফিক্স লিঙ্ক ইন প্যাকেজ টিক দেওয়া আছে। এছাড়াও আমি যদি রিপোর্ট ভিউ করতে চাই সেটি এখানে টিক দিলে সেটি হবে। যাই হোক, আমরা এই তিনটি অপশন নির্বাচন করে সেভ প্যাকেজ বাটনে চাপছি এবং ওকে চাপছি। এটি মূলত আমার সমস্ত এই ফাইলে ব্যবহৃত সমগ্র অবজেক্ট সহ টোটাল কন্টেন্টসকে একটি প্যাকেজের আওতায় নিয়ে এসেছে। আমি যদি আমার মাই ডকুমেন্টসে আউটপুট ফোল্ডারে ঢুকি, এখানে স্যাম্পল অন ফোল্ডার নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছি, যেখানে ফন্টস ফোল্ডারে ফন্ট দুটো রয়েছে, এখানে লিঙ্কসের মধ্যে ইমেজ দুটো রয়েছে, এখানে আমার ইনডিজাইনের যে সোর্স ফাইলটি রয়েছে, এখানে এক্সএমএল ফাইল রয়েছে এবং ইনস্ট্রাকশন যদি যা যা দিয়েছি সেই ইনস্ট্রাকশন ইনফরমেশনগুলো এখানে রয়েছে। এর অর্থ হচ্ছে এই প্যাকেজটি নিয়ে আমি যদি অন্য কোনো কম্পিউটারে নিয়ে যাই সেক্ষেত্রে আমি খুব সহজেই এই প্যাকেজটির ওপেন করতে পারবো এবং কোনো মিসিং থাকবে না, কারণ এখানে ব্যবহৃত ফন্ট এবং ইমেজ সবই এখানে রয়েছে। ফলে এতে করে আমার ডকুমেন্টের কোনো কিছু ওপেন হচ্ছে না বা লিঙ্ক পাচ্ছে না, অথবা ইমেজ হারিয়ে গেছে, ইমেজটি পাচ্ছে না, এই ধরনের সমস্যা হবে না। ফলে প্রফেশনাল কাজের ক্ষেত্রে এই প্যাকেজ হিসেবে ফাইলকে আউটপুট দেওয়া খুবই গুরুত্ব বহন করে এবং আমরা আমাদের প্রয়োজনে এই কমান্ডটি ব্যবহার করব।